এই বসে দেখবেন আবার ভাইরাল হয়ে গেল, আবার হাজির ভাব ধরবে। এই কারিশমার কারণেই তুমি বেঁচে আছো। আমার ভুল হয়েছিল, আমার ক্ষমা করে দেন। আজকের ঘটনা কি? ঘটনাটা অনেক গভীর। আলেম থেকে জালেম হয়ে গেছে এক হুজুর বেঞ্চ। এখানে যারা দেখতেছেন মাথায় হলুদ কালারের চুল, তিনি ছিলেন একজন আলেম। গুলের মতো দেখা যায়। এক সময় লক্ষ লক্ষ মানুষ তার ওয়াজ শুনতো। আল্লাহর জমিনে হকের ঝান্ডাকে উঁচু করতে আমরা কোশ্চিন কালেও ভুলবো না, কথা বলেন ঠিক কি? এবং কি আপনারা যদি তার কোরআন তেলাওয়াতের কণ্ঠটা শুনেন, আপনারাই বলবেন মাশাআল্লাহ। এরকম বন্ডা সাজার পরও তার কিন্তু কণ্ঠটা একটুর জন্য বিশ্রী হয় না। এখন কথা সেটা না, কথা হচ্ছে যে এই মানুষটা কি কারণে বা কেন এরকম আলেম থেকে জালেম হয়েছে। মানসিক ডিপ্রেশনের কারণে মনে কষ্ট এবং দুঃখের কষ্ট। এই বেঞ্চদের কি সমস্যা হয়েছে যে আলেম থেকে সরাসরি জালেমের পথে আসতে হবে? এটা অনেক কষ্ট, পাহাড় পরিমাণ কষ্ট, যে কারণে ছেড়ে দাও। আহারে বেঞ্চদের কষ্ট রে। আমার জানা মতে মানুষ যদি ডিপ্রেশনে থাকে বা কষ্ট থাকে, তখন কি করতে হয়? সবকিছু ইসলামে দেওয়া আছে, ইসলাম থেকে জানা যায়। কিন্তু সে তো হুজুর ছিল, সে অবশ্যই সবকিছু জানে, কিন্তু এরকম ডিপ্রেশনে পড়ে এই বেঞ্চদ কেন আলেম থেকে জালেম হইব তা আমার মাথায় ধরে না। অন্ধকার থেকে ইলান নূর, আপনি মানুষদেরকে আলোর দিকে আহ্বান করেন। আল্লাহ এই জালেমের বাচ্চা কিন্তু জানে ডিপ্রেশনে গেলে বা কষ্টে ফেলে কি করতে হয়। আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। মুসলমানের ঘরে অনেক বেঈমান সন্তান জন্মগ্রহণ করে। এই জালেমের উপর ঠিক কোন শতান বর করেছিল যে সারা এই কাম করবে? ইসলামের মান সম্মান ডুবাই ফেলা বলতে এইসব ধরনের সন্তান জন্মগ্রহণ করে। 8 বছর তো প্রায় ওয়াজ করেছি, এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয়। তুই 1 বছর ওয়াজ করছিস বালা কথা, মানুষরে ইসলামের পথে আনতে চাইছিলস, সুন্দরভাবে মানুষরে বুঝাইছস, কিন্তু এখন তুই নায়ক হতে চাস রে শালা, তুই নায়ক হতে চাস বালা কথা। তুই ইসলামের এগুলো লই মানুষের কাছে ইন্টারভিউ দিস, ওইটা কস সেটা কস, তুই আবার ইসলাম লই এগিন করস কিলে? ইসলামরে হসাবেলা তুই চেষ্টা করার কিলে? বাইরে লইবার দান্দা কেন? বাইরে একদম কি করে হালার ফুতে? এরকম মনে ভাবলে হালার ফুতে আবার কোরআন তেলাওয়াত করে। এখন কথা সেটা না, কথা হলে যায় এ বান্দা মানে এ জালেমের বাচ্চা কিন্তু এখন নতুন করে আবার বাহানা বানাইতেছে যে আয় ভালো গেছি ভাই, আর মাফ করে দেন। কিলে রে হালার থালা, তোর কিলে মাফ করবো? তোর মাথার ভিতরে কিয়া ঘুরে ইসলামরে হসা বেলায়, ইসলামরে ধ্বংস করে বেলায় শালা মানুষে একদম ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে বেআই সাইজ করে দিব তোর, বুঝছস? কিন্তু তার ভুলটা বুঝতে পারছে, আমি কিন্তু তার চুলগুলো কেটে ফেলতেছি। কিন্তু আপনারা ভাবতে নাইতেন এ বান্দা আলেম থেকে জালেম হওয়ার রহস্য কি? রহস্য হচ্ছে যে বেড়াল এবার দান্দা ওই যে আমি কইছি তার একটা ফরমান। কথা হচ্ছে ভাইরাল হবেন আর বাপ সহ হবেন। কথা হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক। দেখছেন মানুষ ভাইরালের নেশা উঠলে কি না করতে পারে? এই শালার পুতে ভাইরালের নেশায় আলেম থেকে আলেমের মান সম্মান নষ্ট করবে, আলেম শব্দটি নষ্ট করবে, কত না কি করছে। তুই ভাইরালের বলা কথা, তুই আলেমের মতো কোনো ভিডিও না ছাড়ি তুই ডাইরেক্ট জালেম হয়ে যেতি, তোর কাছ সঙ্গে মানা করতে দি। হালার থালা আগল আলেম শব্দটা পর্যন্ত নষ্ট করি। ভাইরাল এবার কি দান দা মাদারির একটু দাঁড়িয়ে স্টাইল করে লাল লাল করে প্যান্ট শার্ট পরলে ভিডিও করলে এটা কি লারা পড়বো সারা দেশে? এই কারিশমার কারণেই তুমি বেঁচে আছো। আর বাংলাদেশের মানুষের কি চায় কিছু বুঝি না। চুল কালার টিকটক মিকটক করলে এগুলো তোরা ব্যারেল করস, এগুলো তোরা সাপোর্ট করস। কিরে তোর মাথার ভিত্তে কি? তোর মাথার ভিত্তে কোনো কিছু নেই। মানে চুল কালার দেখলে কানা স্টাইল দেখলে এর এগুলো স্টাইলিশ করে, এগুলো হাগল কয় হাগল, বুঝতি? এগুলো দেখলে তোরা হাগল হয়ে যাচ্ছে, এগুলো সাপোর্ট করিস। তোকে কি সমস্যা কি? এ তোকে কারণ কিন্তু অর্ধেক মানুষ নষ্ট করে লোভে হরে, বুঝছো? যেরকম 5 জন আছেন জেনারেল, আমি আপনাদের মতোই জাস্ট তাইরের মতন লাতি উষ্টা খাইবার হরে মান সম্মান আরেবার হরেও এই বান্দা ব্যারেল লইবার নেশা এখনো মাথা তুমি জানো। সাংবাদিক আমার দৌড়াইতেছে আপনার পেছনে ঘুরে তাল্লাই বলতে আরেকটা মাস্টার প্ল্যান তৈরি করেন। ব্যারেল লইবার দান্দা তুই চুল কালার করছ, কত কিছু করছ, সাংবাদিকের কাছে ইন্টারভিউ দিছস বালা কথা, কিন্তু বারবার তুই আলেমের এই বিষয়টা, তুই যে আগে আলেম ছিলি এই বিষয়টা কেন তুলি আনস? আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। এটা না তুলে তো তোর মানুষের জনগণের তেমন চিন্তা না, তোর মানুষের তেমন এটা সমালোচনা করতো। তুই আবার সাংবাদিক কাছে একদম মশলা মাখা সুন্দর করি যে আয় পরবর্তীতে আলেম ছিলাম এটাও তুলি ধরস, আবার এখন আয় এটাতে বাইরে জালেম হয়ে গেছি এটাও তুলস যে আয় খারাপের পথে গেছি তো করস। এবার তুই সাংবাদিকের কাছে দূরানি খা, এটাও একটা ফেক অভিনয়, বুঝছেন ভাই? সাংবাদিক হল হেটা মার খা। ভাইরাল হওয়ার দান্দা ভাইরালের ভিতরে কয়টা দিলে সাইডের মতন যখন লাতিফটা খানি শুরু করছে
আর এই লাঠি উষ্টা সহ্য নয় করতে হারি, মানুষের কাছে টিকতে ন হারি, তখন কি করে দেখেন। থেকে ভাই চাপের ঠেলায় আমি আর টিকতে পারতাছি না ভাই, আমি কালকেই ভাই সবকিছু ছেড়ে দিন। মানে এখন তো বান্দা বাইরের হয়ে গেছে, এখন মানুষরা বুঝাইবো যে আর সবকিছু সারি দিছি ভাই, আর সবকিছু সারি এখন আবার সঠিক পথে ফিরে আসতে চাই, অন্যরা আর মাফ করে দেন, গালাগালি বদ্ধ করে দেন। ভাই গালাগালি কোনো বদ্ধ করিবার দরকার নাই, গালাগালি জারি থাকবো। এইসব ব্যাংক চোদা করলে গালাগালি অল টাইম থাকবো, এগুলো শুধু চোদার উপরে রাখতে হইব, ঠিক আছে। আসলে আমি অনেক বড় ভুল করছি বা कौन है ये लोग कहां से आते हैं ঠিক 2 মাস পরে এসে আবার জুব্বা টুপি লাগায় আমার ভুল হয়েছিল, আমার ক্ষমা করে দেন। সো ভাই এসব জালেম বেঞ্চদের থেকে আমরা দূরে থাকি, আমরা সব সময় সঠিক পথে চলি এবং সঠিক পথে চলার একজনকে উপদেশ দিই। সো ভাই আজকের জন্য এই ভিডিওটা এখন পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, যেন আমি পরের ভিডিওটি বানাতে আমি উৎসাহিত হই। আসসালামু আলাইকুম।